আমি এর বিচার চাই, আমি এর সুষ্ঠু বিচার চাই। আলবি কেন আর একটা মেয়ে নিয়ে আমার মেয়ে সামনে স্ট্যাটাস দিছে নেপাল থেকে, সে নেপাল থেকে আমার মেয়ে দেখাইছে। আমার মেয়েকে ভিক্ষা দেন, আমি আপনার ছেলের কাছে বিয়ে দিব না। আলবির মা মানে নাই, আলবির মা আলবি সহ একটা যোগসূত্র করে আমার মেয়েকে তারা নিয়ে চলে গেছে। আলবি একটা অসভ্য ছেলে, আমার মেয়েকে মেরে ফেলছে। আগে জানতাম না, আগে মনে করতাম সে ভালো, আমার মেয়ে প্রকাশ করে নাই তার সংসার টিকানোর জন্য, সে সংসার টিকানোর জন্য সে প্রকাশ করে নাই। আমি প্রথম মানি নাই, পরে মানছি। ওর মার কাছে আমি আমার মেয়েকে ভিক্ষা চাইছি যে আলবি, আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো তখন আলবি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে। পরে আমি বললাম যে আমার আলবিকে আমি মেয়েকে বিয়ে দিব না। তার মাকে বলছি যে মা, ভাবি, আপা, আপনি আমার মেয়েকে ভিক্ষা দেন, আমার মেয়েকে ভিক্ষা দেন, আমি আপনার ছেলের কাছে বিয়ে দিব না। আলবির মা মানে নাই, আলবির মা আলবি সহ একটা যোগসূত্র করে আমার মেয়েকে তারা নিয়ে চলে গেছে, নিয়ে তারা বিয়ে করেছে। মেয়ে তখন আমার ইনমেচিওর, ইন্টারমিডিয়েট, মানে ফার্স্ট ইয়ার পরে অনার্স ফার্স্ট ইয়ার। তারপরে মাইনে নিচ্ছি, কি করব, একটা সন্তান আমার। তারপরে আমার সংসার, আমি চাইছি যে সংসার করুক ছেলে। আমি বুঝতে পারতেছি যে খারাপ হবে, মিডিয়ার মানুষ খারাপ, ভালো হয় না, অসভ্য অসভ্য অসভ্য। আমি আর কি বলবো ভাই, বাবা। তবে একটা কথা ঠিক, আমি এর বিচার চাই, আমি এর সুষ্ঠু বিচার চাই। আলবি কেন আর একটা মেয়ে নিয়ে আমার মেয়ে সামনে স্ট্যাটাস দিছে নেপাল থেকে, সে নেপাল থেকে আমার মেয়ে দেখাইছে। আমার মেয়ে মানুষ এমনি সে নিজেকে অপরাধী মনে করছে আমাদের কাছে। আলবির নিয়ে অনেক তার গর্ব ছিল। আলবি যদি সে এটা করছে, আলবি এই জন্য আমার মেয়ে খুব দুঃখে, এবং আলবির প্ররোচনায় এবং আলবির মার প্ররোচনায় আমার মেয়ে হয়তো সুইসাইড করছে। আমি আর কি বলবো বাবা, আমি বিচার চাই আপনাদের সবার কাছে। আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। যদি সে দোষী হয় তার জন্য শাস্তি হয়। আপনার মামলা হ্যাঁ, মামলা আমি যদি থানায় করছি, মামলা করছি, প্রসেসে আছি। হ্যাঁ, আমরা করবো। এখনই ট্রাকে কোথায় নিয়ে যাওয়া হবে? এখন আমি আমার বাড়িতে নিয়ে যাবো, আমার ভালো কথা, ময়মনসিংহ। ওখানেই কি তখন? ওখানে তখন আমি থানা থেকে সব কাগজপত্র নিয়ে আসছি। কখন নিয়ে যাওয়া হবে? এই যে এখনই যে গোসল করছি, এখন ইকরার সন্তান কি দেখছে তাকে? আমি জানি না নিকটার সন্তানকে, আমি কোথায়, আমি জানি না, আসেনি, আসবে জানি না। আর এখানে রিপোর্টটা কি পেলেন, মানে আমার ওয়াইফের সাথে সুইসাইড? না, রিপোর্টটা এখন দিবে না, রিপোর্টটা 7 দিন পরে দিবে। রিপোর্টটা দিবে না। আপনার নাতিকে দেখছেন? না, আমি দেখি নাই বাবা, আমি দেখি নাই, ওরা নিয়ে আসে নাই, আমি দেখি নাই। নিয়ে আসার কথা ছিল? আমার সাথে এরকম কথা নেই। আজকে সকালে ফোন করছিল, আমরা কথাবার্তা বলছি, তো বলছে যে ঠিক আছে নিয়ে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত আসে আসলে না। আমি আমি জানি না, স্টেটমেন্ট দিয়েছি এটা। আচ্ছা, আমি থানা থেকে আমি আসছি, আমি থানায় ছিলাম। আলবি কি আসবে বাংলাদেশে দেখতে? আই ডোন্ট নো, আমি জানি না। আলভি ওর ছোট ভাই বলছে যে আজকে আসবে। ওর ছোট ভাই বলছিল, কালকে বলছিল যে টিকিট ব্যবস্থা করতেছে, আজকে আসবে। এটা আমরা জানি যে আজকে আসবে। ওর ছোট ভাইয়ের স্টেটমেন্ট। উনি কি আসার পর দাফন হবে নাকি তারাই? না, এখন তো আমরা কুইক নিয়ে যাব, আমরা জানি না, কারণ ওরা কেউ এদিকে আসতেছে না। মানে মেয়ে ছেলেকে নিয়ে আসার কথা, তাও এখন আসে নাই, তো আমরা এখন বলতে পারছি না। তবে এই যে মানে ঘর, এই মিডিয়ার কিন্তু বড় একটা বদনামটা এমনি আছে, বদনাম